আসসালামু আলাইকুম গাইস। আপনারা যে আকলি বিরিয়ানির যে ভিডিওগুলা আগে দেখেছিলেন সেটার ভিতরে অনেক কমেন্ট এসেছে যার ওনারা নাকি ভিন্ন রকম এখন যে বিরিয়ানির ভিতরে যে মাংসটা এই মাংসটা নাকি কম দেয়। তো সেটার জন্যই আজ আমরা আবার এই আকলি বিরিয়ানিতে চলে আসছি। সেটা আমি আপনাদেরকে আবার নতুন করে ওনাদের সাথে কথা বলে জানাবো যে ওনারা কি বলে, এই কমায় দেওয়ার কারণটা কি, এটাই আমি আপনাদেরকে এখন জানাবো। চলুন আসেন। আচ্ছা, এই আপনাদের এই আমরা কয়েকদিন আগে খেলাম এবং আবারও আজকে আসলাম কিছু সমস্যা নিয়ে। সমস্যাটি হচ্ছে যেমন আপনারা বিরিয়ানির মধ্যে ভাতের চাল ইউজ করছেন, এটি কতটুকু সত্য এবং এই বিষয়ে কি বলতে চান? আসলে ভাতের চাল না, মূলত আমরা শুরু থেকে যেটা বলে আসছি, আমরা চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী অরুশ বিরিয়ানি, এই অরুশ বিরিয়ানির ট্রেডিশনে হচ্ছে আপনার মোটা চাল। মোটা চাল ছাড়া আপনার এখানে অরুশ বিরিয়ানি হবে না। এটাকে আপনাদের এখানে কি বিরিয়ানি বলে সেটা আমরা জানিনি। তবে আমাদের চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী যে আকলি বিরিয়ানি বা অরুশ বিরিয়ানি, দরবারি বিরিয়ানি যেটাই বলি, ওটার ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার চালটা হবে মোটা, মানে ওরকম মোটা না যেটা আমরা কাঠারি সিদ্ধটা আমরা এখানে ইউজ করতে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আপনারা পরিমাণে নাকি পার্সেলে কম দিয়েছেন, এমন একটি ছবি আমাদেরকে দিয়েছেন। না, যদিও সেটা হয়ে থাকে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। পরিমাণে আমরা কম দিচ্ছি না, পরিমাণে আপনার মাংসের পরিমাণে আমরা আগের মতো রাখছি। এখানে একটা বিষয় হচ্ছে যে ধরেন আমরা এই মাংসটা সার্ভ করার সময়, মানে বিরিয়ানিটা যখন আমরা সার্ভ করি তখন দেখা যায় যে অনেক কাস্টমারের ক্লায়েন্টের ওখানে 5 পিস চলে যাচ্ছে, 7 পিস চলে যাচ্ছে, আবার অনেকের প্যাকেটে দেখা যাচ্ছে 2 পিসও পাচ্ছে। তো এখানে মূলত বিষয়টা হচ্ছে যে আমরা এটা কেটে কেটে দেওয়ার কোনো সুযোগ নাই, যেভাবে পাক করতেছি আমরা ওইভাবে সার্ভ করতে হচ্ছে। কিন্তু অন্যান্য হোটেলে আমরা দেখতে পাচ্ছি মাংস এক জায়গায়, আপনার রাইস এক জায়গায়, রাইসের উপর মাংসটা এইভাবে দিয়ে দিচ্ছে দেখানো, কিন্তু আমরা ওই সুযোগটা এখানে নাই। এটা আমাদের মানে ঐতিহ্যটাই হচ্ছে এরকম, এভাবে দিতে হবে আমাদের। আমি আপনাদেরকে বলবো যে মেজবান খাবারটা কিরকম ঐতিহ্যবাহী খাবার। মেজবান খাবারটা মোটামুটি খারাপ না, ভালো। যেই মাংস, যে মাংস ফ্লেভারটা ভালো, যে আপনার সফট মাংস যেটা চাপ দিলে হালকাতেই গলে যায়, বাচ্চাগুলো আমরা অনায়াসে খাইতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যে খাবারের যে মানটা কিরকম খেতে ভালো লাগে সেটাই আমি আপনাদেরকে এখন জানাবো। খাবারটা আমি নিয়েছি, যে আমি যেটা দেখতেছি যে খাবারটা আপনার ভালোই চলবে, খারাপ না। কিন্তু এনে কারণ হলো খাবারের যে মানটা খুবই ভালো। মানে যে মেজবান বিরিয়ানির থেকে আপনার ভারতের যে মেজবান গরুর মাংস, ওটাই একটু ডিফারেন্স আছে। কারণ এটা একটু ডিফারেন্স থাকার কারণ এটা আমার কাছে একটু ভিন্ন রকম স্বাদ লেগেছে, আর মেজবান বিরিয়ানিটা সেটা অন্যরকম স্বাদ লেগেছে। তো দুইটা দু রকমের স্বাদ, আপনারা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগতে পারে, সবার মুখের রুচি এক না, অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে। কিন্তু আমার কাছে মোটামুটি খারাপ না, ভালোই লেগেছে। 10-এ 8 দেওয়া যায়। তো ওই ক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখতে পারেন, সেটাই আমি আপনাদেরকে বলতেছি। যেটা যেটা খারাপ হবে সেটা খারাপ রিভিউ দিব, যেটা ভালো হবে সেটা ভালো রিভিউ দিব। ইনশাল্লাহ আপনাদের কাছে এই প্রত্যাশাই নিতেছি যে আমি খারাপটা খারাপ বলবো, ভালোটারে ভালোই বলবো। তো আপনারা মেজবান ট্রাই করে দেখতে পারেন যে কীরকম লাগতে পারে আপনাদের কাছে। আশা করি ভালোই লাগবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর এমন ফুড ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।